দেখো বন্ধুরা, আমি আজকে সুজির হালুয়া তৈরি করব। সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে আমি এলাচের বীজগুলোকে বের করে নিয়েছি একটু থেতো করে করে। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এখানে হাঁড়িতে আছে দুধ। প্রথমেই আমি যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি কড়াইতে ঘি দিয়ে আগে সুজিগুলোকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ঘি দিয়েছি, ঘি দেওয়ার পরে সুজিটাকে ঢেলে দিয়েছি। কড়াইটা যেহেতু তেতে গেছিলো খুব, তাই ঘিটা আমি তোমাদের দেখাতে পারিনি। এখন তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি ঘিটা দিয়েছি অবশ্যই। তো ঘি দিয়ে আমি খুব লাল করে ভালো করে ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নেব। এবার আমি এর ভেতরে দেখো দিয়ে দিয়েছি এই এলাচের ইয়েটা আর তেজপাতাটা দিয়ে এখন আবার ভালো করে ভেজে নেব। সুজির ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য আমি একটুখানি এর ভেতরে লবণ দিয়ে দিলাম। এবার আমি খানিকটা জল প্রথমে এখানে ব্যবহার করব। দেওয়ার পরে এখন আমি এর ভেতরে দুধটাকে অ্যাড করে দেব। দুধটা এখন এতে অ্যাড করলে দুধটা ফুটলে পরে এর স্বাদটা খুব সুন্দর হবে। প্রথমে যদি আমি দুধটা দিয়ে দিতাম তাহলে এটা ফুটোর সুযোগটাই পেত না। এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন যারা যেরকম মিষ্টি খাও সেইভাবে এর ভেতরে মিষ্টি তোমরা ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, হালুয়া করবার জন্য এরকম টাইট টাইট করে সুজি করতে হবে, একদম জল থাকলে হবে না। এখন আমি এটা একটা থালার ভেতরে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমার সুজির হালুয়াটা হয়ে গেছে। আমি ওপর থেকে কিচমিচ দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।